হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগত। সকাল সকাল রোদের ছোঁয়াটা গায়ে লাগতে না লাগতেই মা জিজ্ঞেস করলো, কী রে, কী রান্না হবে? দেখলাম বড় বড় দুটো ফুলকপি আনা আছে, আর বাবা এনেছে বড় একটা মাছ। তাই ঠাকুমাকে বুদ্ধি করে বসিয়ে দিলাম ফুলকপি কাটতে, আর বললাম আলুগুলো একটু ভালো করে ঘষে মেজে ধুয়ে দাও তো। নতুন আলুতে আবার বড্ড বালি থাকে, কাটতে খুব বিরক্ত লাগে। এই সময়ে নতুন আলুর রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে, ছাড়াতে বড্ড বিরক্ত লাগে, যা মাটি লেগে থাকে। তাই ঠাকুমাকেই বসিয়ে দিলাম। তারপর আমি আর কি করব, সমস্ত কিছু নিয়ে গিয়ে ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। একটু ভালো করেই ধুয়ে নিতে হবে, না হলে বালি থাকবে যে। দেখলাম বাবা আবার একটা এত বড় সাইজের মাছ এনেছে। মাছগুলো অবশ্য বাজার থেকে কাটিয়েই এনেছে, তাই সেই ঝামেলা নেই। ঝামেলা থাকলেও কি, আমি তো আবার মাছ কাটতে পারি না। কাটা মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে একটু ভালো করে হলুদ ছড়িয়ে দিলাম গায়ের ওপর। এবার আর কি দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার যে মাখাতে হবে, উফ কি বিরক্তির কাজ। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরাও একটু ভালো করে নুন হলুদ মাখাবে। এই দেখো, মাথাটা আবার কেমন তাকিয়ে তাকিয়ে দেখছে আমার দিকে। কি আর করা যাবে, নুন হলুদটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে তাকে তেলে দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলি। আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার কড়াইয়ে দিয়ে দিলাম একটু ঘি। হা 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 হা, কী ভাবছো ঘি? না না, গতকালকে আরও বড় সাইজের মাছ এনেছিল, ভাজতে অনেক তেল দিতে হয়েছে। আমরা আবার বাপু গরিব মানুষ, তাই মাছ ভাজার পর বাকি তেলটা বাটিতে তুলে ফ্রিজে ভরে রেখেছিলাম। সেটাই জমাট বেঁধে ঘিয়ের মতো দেখতে লাগছিল, সেটাকেই আজকে রান্নায় ব্যবহার করে দেবো। দিয়ে দিলাম কড়াইয়ে। তেল গরম হয়ে গেলে মাছটাও দিলাম ছেড়ে। একটু ভালো করে ডুবো তেলে মাথাটা ভাজতে হয়, না হলে মাথা আবার কাঁচা কাঁচা থাকে। মাথা ভালো করে ভাজা না হলে আবার খেতে ইচ্ছা করে না। তাই আমি প্রথমেই মাথাটা ভেজে নিই, তারপর মাছের অন্য কিছু ভাবছি। মাথাটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি একটু উল্টে পাল্টে ভেজে এবার কড়াই থেকে তুলে নেওয়ার পালা। তাই একটু ভালো করে তুলেই নিই মাথাটা। তোমরা একটু দাঁড়াও, বুঝলে? একটা মাথার তো গতি করে দিলাম, এখনও আর একটা মাথা রয়েছে, ধুর, আবার ভাজতে হবে। দিয়ে দিই কড়াইয়ে। অত শত দেখাতে পারবো না বাপু, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো, দুই বন্ধুকে পাশাপাশি বসিয়ে দিলাম, একটু ভালো করে দেখে নাও। ভালোই ভাজা হয়েছে কিন্তু। এবার দিয়ে দিই মাছের বাকি অংশগুলো। একটা একটা করে সমস্ত পিসগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো তেলে ছেড়ে দিয়ে এবার কিছুক্ষণ অপেক্ষা করার পালা। ওই আর কি, মাছটা তো একটু ভালো করে ভাজতে হবে, তাই না? তাই জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নিলাম। এই তো এক পিঠ প্রায় হয়েই এসেছে। এবার উল্টে দিলাম উল্টো পিঠটা হওয়ার জন্য। দুটো পিঠ হয়ে গেলেই তখন আমার কাজ প্রায় শেষ। তখন মাছগুলো তুলে নেব। এই দেখো, দুটো পিঠই ভালো রকম ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি থালায়। তোমরা একটু অপেক্ষা করো, আমি মাছগুলো থালায় তুলি। ফার্স্ট রাউন্ডে জিতে গেছি, এবার সেকেন্ড রাউন্ডের পালা। মানে সেকেন্ডবার মাছগুলো দিতে হবে তো, সেগুলোও তো ভাজতে হবে। তাই দিয়ে দিলাম দ্বিতীয়বার মাছগুলো। সেগুলোও ভালো করে ভেজে নিয়ে থালায় তুলে নিচ্ছি। কি ভাবছো, মাছ ভাজা শেষ মানে কাজ শেষ? হুম, এখন আছে আর একটা খতরনাক জিনিস, মাছের পটকা। সেটাকেও একটু তেলে দিয়ে দেব। তার আগে তোমরা একটু ভাজা মাছগুলোকে দেখে নাও, কি দারুণ লাগছে দেখো, ভাজাতেই খেতে ইচ্ছা করছে। এবার ওই দেখো, বললাম না পটকা তেলে দেবো, দিয়ে দিলাম। পটকা দিতে আবার আমার বড্ড ভয় লাগে, কখন তেল ছিটকে গায়ে এসে পড়ে। তাই খুব সাবধানে গ্যাসটা বন্ধ করে গরম তেলে দিলাম পটকাটা, যাতে আমার গায়ে না ছিটকে আসে। পটকাটা মোটামুটি একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে থালায় তুলে নেব। আর ধৈর্য ধরে থাকতে পারছি না, প্রায় নাড়াচাড়া হয়ে গেছে। এবার তুলে নিই থালায়। আর বেশি পাকামো করে লাভ নেই বাপু, কখন তেল ছিটকে গায়ে দেবে তার ঠিক নেই। এবার তেলে কিছুটা ফোড়ন দিলাম, মানে 5 ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। সেগুলোও তো একটু ভাজতে হবে। আমার আবার আলু না ভাজলে ঠিক মন পোষায় না। এগুলো কিন্তু নতুন আলু, নতুন আলু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে।
আলুগুলো দেওয়ার পর কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে দেব ভাজার জন্য। নুন তো দেওয়াই হয়ে গেল, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে না হয় হলুদটা দিই। নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেল, এবার একটু হলুদ দিয়ে দিই, না হলে আবার আলুগুলো সাদা সাদা হয়ে থাকবে। হলুদটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো যত ভালো ভাজা হবে তরকারিটা খেতে তত ভালো লাগবে। ভাজা আর কষা এই দুটোতে আমি কিন্তু মাস্টার্স করে রেখেছি। খুব ধৈর্য ধরে এই কাজগুলো করতে পারি, না হলে কি আর রান্না খেতে ভালো হবে নাকি? তাই জন্যই তো মা বারবার বলে রান্না কর রান্না কর। এই দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে পরের স্টেপটা বলতেই ভুলে গেলাম। আলুগুলো ভাজার পর দিয়ে দিলাম ফুলকপিগুলো। আজ আর ফুলকপি আলাদা করে ভাজবো না কো। আজকে না অত ভাজাভাজি খাওয়ার ইচ্ছা নেই। কিছুদিন ধরে বাড়িতে খুব বেশি রিচ খাবার হচ্ছে, তাই আজকে একটু হালকা করেই বানাবো। আর ফুলকপি ভাজলে তো বুঝতেই পারছো, যত তেলই দেবে ফুলকপি ততই খেয়ে নেবে। ফুলকপির পেট আবার খুব মোটা, খুব তেল খেতে পছন্দ করে। তাই আলাদা করে তেলে না দিয়ে ওই আলুর সাথেই দিয়ে দিলাম ফুলকপিগুলো। একটু ভালো করে ভাজা হোক। আমি বরং ফুলকপিগুলো ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো। একটু লবণ দিয়ে দিই, লবণটা দিতেই ভুলে গেছিলাম। মাঝে মাঝে কথা বলতে বলতে আমার কী যে হয় সবই ভুলে যায়। রান্নাতে নুন দিতে ভুলে গেলে কী অবস্থা হতে পারে একবার ভেবে দেখো। আমি একটু ভালো করে ধৈর্য সহকারে, যেহেতু তেলটা কম দিয়েছি তাই ধৈর্য ধরে তো ভাজতেই হবে। ভাজা তো মোটামুটি হয়ে গেল, খুব বেশি কড়া করে ভাজিনি। এবার দিয়ে দিলাম মশলা। মশলার মধ্যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা এগুলো তো রয়েছেই, আর সাথে একটু নুন, হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। আবার অনেকে বলে চিনি দিলে নাকি কালার ভালো হয়, অত জানি না, দিতে হয় দিয়েছি। এবার একটু ভালো করে কষাই। ওফ, কষানো আবার আর এক ঝামেলা, শুধু নেড়েই যাও নেড়েও যাও। মনে হলো লবণ একটু কম হবে, তাই আর একটু দিয়ে নিলাম। লাস্টে সেই নুন কম হবে, খেতে ভালো লাগবে না, তার থেকে আগেই যখন নিজের সন্দেহ হলো তখন দিয়েই দিই। এবার ভালো করে এটাকে কষাতে থাকি। বিয়ে করা এত ঝামেলা, তা যদি আগে জানতাম, ধুর ছাই, বিয়েই করতাম না। শুধু রান্না করো আর রান্না করো। আজকের পর কালকে কি রান্না হবে ভাবো, কালকের পর পরশু কি রান্না হবে ভাবো। ঝামেলার যেন শেষ নেই। তার মধ্যে আবার কতজনের কত রকম বাহানা, এটা খাবো না ওটা খাবো না, এটা কম হয়েছে তো ঝাল বেশি হয়েছে। উফ, সবার মন জুগিয়ে রান্না করতে করতে আমি নিজেই শেষে পাগল হয়ে যাব। আর কি, নিজে একটু ভালো করে দেখে নিচ্ছি। আর তোমরাও দেখো, তোমরা যদি আবার ফুলকপিগুলো না দেখতে পাও, তাই আমি একটু দেখিয়ে দিলাম যে দেখো ফুলকপিগুলো কিন্তু দেখা যাচ্ছে। প্রায় কষানো হয়েই যাচ্ছে। এবার আর একটু কষিয়ে নিলেই আমার কাজ মোটামুটি শেষ। তা আর একটু নয় কষ্ট করে নাড়তেই থাকি। আর কি আর করা যাবে বলো, খেতে তো নিজেকেও হবে, তাই একটু কষ্ট করে নেড়ে চেড়েই যাই। অপেক্ষার অবসান এবার মনে হয় হলো। মশলাটা তলায় প্রায় লেগে যাচ্ছে, তার মানে আমার কষানো প্রায় শেষ। এবার কি আর 2-4 বার নেড়ে একটু জল দিয়ে দিই। উষ্ণ জল হলে ভালো হয়, মানে উষ্ণ গরম জলের কথা বলছি। কিন্তু আজকে আমার অত সময় নেই, তাই ঠান্ডা জলই ঢেলে দিলাম, এতেই বেশ ভালো লাগবে খেতে। এবার পরিমাণ মতো আর একটু জল দিয়ে দিই। একটু ঝোল ঝোল না হলে আবার সবার হবে না, বাড়িতে কিন্তু লোক ভালোই রয়েছে। আর কি করব, আর একটু জল লাগবেই। তাই আরেকটু জল দিয়ে দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দিই। আর ঝোল ফোটা তো প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ ঝোলে ফুট ধরে গেছে। এবার কি করি, এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিই। সব মাছ কটাকে একসঙ্গে ঢেলে দিই, আবার ওই বসে বসে একটা একটা করে দেওয়া সম্ভব নয়। সব মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব, তাহলেই আমার আজকের মতো রান্নার কাজ মোটামুটি শেষ। হেই মা, কি বলে ফেললাম, কাজ আবার শেষ হতে আছে নাকি? মেয়েদের কি আবার কাজ শেষ হয় নাকি? এখন এই তরকারিটা ঢেলে খেতে দিতে হবে, নিজেকে খেতে হবে, তারপর আরও অনেক কাজ। কিন্তু আপাতত এই রান্নার কাজটা আমার প্রায় শেষের দিকে। একদম হালকা পাতলা ঝোল, দেখো দেখতে কেমন লাগছে। তোমরা যদি ঘন ঘন রিচ খাবার খেয়ে থাকো
তার মধ্যে এইরকম একটু হালকা ঝোল খেয়ে দেখতেই পারো, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এখন তোমরা লাস্টটুকু দেখতে থাকো আর আমি একটু ভালো করে তৃপ্তি সহকারে খেয়ে নিই। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু।